আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা ঈদের কয়েকদিন পরের ভিডিও। তো আমাদের হচ্ছে বড় আপাদের বাসায় দাওয়াত ছিল, মানে আমার ননদের বাসায় দাওয়াত ছিল। তো সেখানেই সবাই মিলে আমরা যাব। সবাই মিলে রেডি হয়ে অলরেডি অটোর কাছে চলে গিয়েছে। তো আমি হচ্ছে লাস্ট পড়েছিলাম, কারণ আমি পানি আনতে ভুলে গিয়েছিলাম। আর আমার ছেলেরা রাস্তায় পানি প্রচুর খায়, যার কারণের জন্য ভুলে গিয়েছিলাম, তো সেটাই আনতে চলে গিয়েছিলাম। তো এসে দেখলাম এখানে সবাই হচ্ছে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও অটো আসে নাই। তো তার কারণের জন্য সবাই ওয়েট করছিল এখানে। আর এর দুইটা হচ্ছে আমার ছোট জায়ের মেয়ে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এরপরে সবাই ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করে, আমিও ঘুরতে অনেক বেশি পছন্দ করি। যেহেতু আজকে ঘুরতে বের হচ্ছে, তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর সবাই অনেক বেশি খুশি ছিল। আমার ছেলেরা তো অনেক বেশি খুশি, তারা রেডি হয়ে মানে আগেই বের হয়ে গিয়েছে তার ফুপির বাসায় যাবে বলে। আজকে কিন্তু আমাদের পরিবারের সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। অনেক দিন পরে যেহেতু সবাই মিলে ঘুরতে যাচ্ছে, তো সবাই অনেক বেশি আনন্দ করছিল। প্রথমে আমার কাছেই বসেছিল, বাট এখানে এমন একটা অবস্থা, আমার খুবই ভয় করছিল যদিও পড়ে যায়, মানে একদম কর্নারের দিকে বসেছিল। দেন তারপরে কি আর করার, অনেক বুঝিয়ে শুয়ে তারপরে তাকে সামনে বসিয়েছি। সে কোনোভাবেই বসতে চাচ্ছিল না, মানে সে সব সময় কর্নারের দিকে বসবে, এটাই হচ্ছে তার কথা। মানে তাকে অনেক বোঝাতে হয়েছে, বুঝিয়ে তারপরে তাকে সামনের দিকে বসানো হয়েছে। তো আমাদের যেতে আর বেশি সময় লাগেনি, তো কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে পৌঁছে গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমার বড় ননদের বাসা। তো এখানে আমরা সবাই মিলে চলে এসেছি, তো সবাই অটো থেকে নেমে গিয়েছে। তো এখন আমরা হচ্ছে ভিতরে ঢুকবো। তো বাসাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সামনে যেহেতু অনেক ফুল গাছ ছিল, তো সেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর আসার সাথে এই যে একজনের ক্ষুধা লেগে গিয়েছে, তো সে এসে যে খাওয়া শুরু করে দিয়েছে। কি কিউট একটা ব্যাগ, মাশাআল্লাহ। কালারটা বোঝা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু ব্যাগটা অনেক বেশি সুন্দর। এটা কি কার আম্মু? এটা কার? আদি বাপুর না তোমার? তো সবাই মিলে আসার পর যেহেতু অনেক বেশি গরম ছিল, ঈদের পরে কোনো বৃষ্টি ছিল না, তো সবাই মিলে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পরে হচ্ছে মেজভাবির চাচার বাসা এখানে। তো মেজভাবি বলছিল যে চলো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি, দেখা করে আসি। তো দেন সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম দেখা করার জন্য। এই জায়গায় যে ধানের ক্ষেত দেখে মনে হচ্ছিল আমরা একদম গ্রামে চলে এসেছি। আর চারিদিকে কি সুন্দর সবুজ আর সবুজ, এত বেশি ভালো লাগছিল। তো ওখানে কিছু সময় ছিলাম, দেন এরপরে নাস্তা টাস্তা করে আমরা আবার আপাদের বাসায় চলে এসেছিলাম, যেহেতু আপাদের বাসায় আমাদের দাওয়াত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে আপা। তো ওখান থেকে এসে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সামনে একটা গোলাপ ফুল গাছও ছিল, গোলাপ ফুল গাছে গোলাপ ফুল ধরেছিল, ভাবছিলাম যে একটা ফুল নিয়ে আসবো। যেহেতু গাছের ফুল গাছেই সুন্দর, তার কারণের জন্য আর ফুলটা ছিলাম না, গাছেই সুন্দর লাগছিল। তো দেন এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে আপাদের নতুন বাসাটা একটু ঘুরে দেখে আসি। তো আপাদের এই যে নতুন বাসায় আমি চলে এসেছিলাম ঘুরে দেখার জন্য। তো আরহাবের দিকে হচ্ছে দৌড়াদৌড়ি করছিল। আর এই বাসাটা কিন্তু নতুন করা হয়েছে, এখনও আপারা ওঠে নেই, মানে কাজ এখনও কমপ্লিট হয় নাই, কিছু কাজ বাকি আছে। তো এখানে বেলকনিতে ওভারভিউটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল, মানে চারিদিকে সবুজ আর সবুজ, মাঠ আর মাঠ, এত ভালো লাগছিল দেখতে। আর একদম খোলা মাঠ, আর অনেক বেশি বাতাস আসছিল। আমি যেহেতু আগে একবার এসেছিলাম, তো তখন এই বাসাটা হচ্ছে কমপ্লিট ছিল না। তো এবার এসে দেখলাম যে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা হচ্ছে কিচেনের ভেতর থেকে আর এই যে স্টোর রুম করেছে, বেশ বড় একটা জায়গা, মানে রুমগুলো বেশ বড় বড় সাইজের ছিল। আমার কাছে তো বাসাটা অনেক বেশি পছন্দ হয়েছে। আপা তার পছন্দ মতো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। হয়তো জিনিসপত্র দিয়ে সাজালে আরও বেশি সুন্দর লাগবে। এখন যেহেতু বড় বাসা ফাঁকা আছে, এখনও আপারা উঠে নাই। আর আরাবিহান দেখেন পুরো বাসাটায় কি সুন্দর দৌড়াদৌড়ি করছে। তাদের তো অনেক বেশি ভালো লেগেছে, মানে এখানে আসার পর তারা এখানেই বেশিরভাগ সময় ছিল। আরবকেও বলছিলাম যে চলো আমরা বাসায় চলে যাই, এখানে যেহেতু গরম অনেক বেশি। তো তারা কোনোভাবেই যেতে চাচ্ছিল না, তারা এখানেই ঘোরাফেরা করবে। তো ভাবলাম যে কিছুক্ষণ পরে যে একটু ছাদে যেয়ে ঘুরে আসি। তো আমি ভাবলাম ওদেরকে রেখে আমি চলে গিয়েছিলাম ছাদে একটু ঘুরে দেখার জন্য। তো এসে দেখলাম যে ছোট্ট একটা গাছে একটা টমেটো ধরে আছে। তো আমি ভাবলাম যে এটা ছিঁড়ে নিয়ে যাই, যেহেতু আর কোনো টমেটো নয়, ছোট্ট একটা টমেটো ধরে আছে। তো সেটাই ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম। আর কয়েকটা গাছ ছিল, গাছ নাকি অনেকগুলো ছিল, তো আপা বললো যে সবগুলো গাছে নষ্ট হয়ে গিয়েছে। তো এদিকে আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় দেখলাম যে গাছে অনেকগুলো অনেক বড় বড় ঢেঁড়স ধরে আছে আর বরবটি ধরে আছে। আর এই বরবটিগুলো এত বেশি লম্বা ছিল, আমি তো কখনো এত বড় বরবটি দেখি নাই। তো দেখে হাত দিয়ে দেখছিলাম যে কত বড় এটা। এই বাগানটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর আমি ভাবছিলাম যে আমার ছাদের কী অবস্থা, আমার গাছগুলোতে কে পানি দিচ্ছে,
মানে সেইগুলাই চিন্তা করছিলাম, কারণ আমার গাছগুলোতে পানি না দিলে ভাবছিলাম যে নষ্ট হয়ে যাবে। তো অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, তো রেস্ট নেওয়ার পর বিকাল হয়ে গিয়েছিল, আর বিকাল টাইমে আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আর ভাবিরা অলরেডি আগেই চলে গিয়েছে কিছু মানুষ, আর এখন আমরা চলে যাব। তো আমরা যাওয়ার সময় হচ্ছে নতুন জামাই আর মেয়েকে নিয়ে যাবো, মানে আমার ভাগ্নি জামাই আর কি। তো আমরা এই যে বাড়িতে চলে এসেছিলাম, আর এসে ওদেরকে নাস্তা দিয়েছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।